তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফাইবারে প্রপার ওয়েতে কিক পাবলিশ করতে হয়। তো ফাইবারে যে কোনো ধরনের কিক পাবলিশ করতে যা যা লাগবে এটা হচ্ছে প্রথমে লাগবে একটা টাইটেলটা অবশ্যই হচ্ছে 80 অক্ষরের বেশি হওয়া যাবে না। এরপর লাগবে হচ্ছে ক্যাটাগরি, আপনি যে সার্ভিস দিবেন সেই সার্ভিস সম্পর্কে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আপনারা এখান থেকে দেখে নেবেন। সো আমি যদি আপনাদেরকে দেখাই, দাঁড়ান আমি একটু দেখাচ্ছি। ফাইবার, ওকে ফাইবার। সো এখানে যদি যাই, আপনারা এখানে আসার পরে যে কোনো একটা আপনি যে নিশে গিগটা পাবলিশ করতে চান সেটা এখান থেকে মানে সার্চ করে নেবেন। সো আমি একটু দেখে নিচ্ছি যে ইনস্টাগ্রাম প্রমোশন। সো আমি ইনস্টাগ্রাম প্রমোশন নিয়ে সার্চ দিচ্ছি, আপনারা আপনাদের নিশ অনুযায়ী সার্চ করবেন। সো এখানে আসার পরে যে কোনো একটা গিগ আপনারা এখান থেকে ওপেন করবেন। আমি এই গিগটা ওপেন করে নিচ্ছি, ইউটিউব ওপেন করবো। ওপেন করার পরে এই যে হোম আইকনের পরে দেখবেন এখানে এই যেগুলো হচ্ছে ক্যাটাগরি। আমি একটু পরে দেখাবো ক্যাটাগরি কোথায় কিভাবে বসাতে হবে। সো এখানে বলছে প্রথমে আসবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এরপর আসবে হচ্ছে এরপরে আসবে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপরে হচ্ছে অর্গানিক সোশ্যাল মিডিয়া প্রমোশন। এই তিনটা হচ্ছে মেইন ক্যাটাগরি। সো এই তিনটা হচ্ছে আপনার মেইন ক্যাটাগরি, অর্থাৎ নিশ রিলেটেড, ঠিক আছে। সো এরপরে যেটা লাগবে হচ্ছে আমাদের ট্যাগ, সার্চ ট্যাগ। অবশ্যই 5টা ট্যাগের বেশি আপনারা ইউজ করতে পারবেন না। এখানে অনেকেই বলে যে হাই কিওয়ার্ড ইউজ করা যাবে না। আমি বলবো যে কিওয়ার্ড আপনারা ইউজ করবেন, এমন কিওয়ার্ড ইউজ করবেন যেগুলো হচ্ছে হাই, মিডিয়াম এবং লো। আপনারা হাইয়েস্ট কিওয়ার্ড হচ্ছে যেগুলো সার্চ রেজাল্ট বেশি এরকম কিওয়ার্ড ব্যবহার করবেন 3টা, দেন হচ্ছে মিডিয়াম একটা ব্যবহার করবেন, লো একটা ব্যবহার করবেন, ঠিক আছে। এইভাবে আপনারা একটা কি বলে বের করে নেবেন। সো হচ্ছে প্রতিটা ট্যাগ আমরা 20 অক্ষরের বেশি নিতে পারবো না, সর্বোচ্চ আমরা 5টা মুখ কিওয়ার্ড নিতে পারবো। সো পরে হচ্ছে আপনার প্যাকেজ, আপনি প্যাকেজটা সাজিয়ে নেবেন। এরপর হচ্ছে প্ল্যাটফর্ম টাইপ, আপনি কিসের মধ্যে কাজ করবেন। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি, ওই আর কি আপনারা এখানে দেখাবো একটু পরে, আপনারা সবকিছু বুঝতে পারবেন আশা করি। এরপর লাগবে হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা অবশ্যই আপনাদের 1200 ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না। এরপর লাগবে হচ্ছে এফএকিউটা সর্বোচ্চ আমরা 10টা বসাইতে পারবো। এরপর হচ্ছে বায়ার রিকোয়ারমেন্টের মধ্যে হচ্ছে সর্বোচ্চ আমরা 400 অক্ষর বসাইতে পারবো। তো এইখানে হচ্ছে বায়ার রিকোয়ারমেন্ট বলতে বোঝাচ্ছে যে আপনি যে বায়ার থেকে কাজটা করবেন, বায়ার থেকে কাজটা নিয়ে ওই বায়ারে কাজ করার জন্য আপনার কাছে কি কি প্রয়োজন হবে সেগুলো হচ্ছে রিকোয়ারমেন্টের মধ্যে লিখে নেবেন। একটু করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এরপর লাগবে হচ্ছে মিডিয়ার মধ্যে হচ্ছে একটা ভিডিও ছেড়ে দিতে পারেন, কিন্তু একটা পিকচার, অন্তত পক্ষে একটা পিকচার আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। পিডিএফ 2টা দেওয়া যাবে, ঠিক আছে। তো একটু যদি আমি দেখাই, আমি যেগুলো রেডি করছি, এটা না, এটা আমি একটু কেটে দিচ্ছি। যেগুলো আমি রেডি করছি সমস্ত কিছু এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু একটু করে। কোথায় গেল? প্রথমে হচ্ছে আপনাদের টাইটেল লাগবে। সো এখানে আমি টাইটেল বানায় রাখছি অলরেডি। দেন লাগবে হচ্ছে ক্যাটাগরি, কথা বলছিলাম, এই ক্যাটাগরি বসায় রাখছি। আজকে আমি যে নিশ্চয় নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কিত একটি গিগ পাবলিশ করে আমি আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে 5টা সার্চ ট্যাগ লাগবে, অর্থাৎ কিওয়ার্ড। আর এই কিওয়ার্ড গুলো অবশ্যই যেন 20 ক্যারেক্টারের বেশি না হয়। এরপর হচ্ছে কম্পেয়ার প্যাকেজ, আপনি যে কত টাকার মধ্যে কি কি সার্ভিস দিবেন সে সম্পর্কে প্যাকেজটা আপনারা সাজায় নেবেন। সো আমি এখানে সাজায় রাখছি যে ডেলিভারি টাইম, ম্যানেজমেন্ট টাইম, অনেক কিছু দিচ্ছি যে কত ডলার নিব কোনটার জন্য। এরপর হচ্ছে একটা ডেসক্রিপশন সাজাবেন, ডেসক্রিপশনটা হচ্ছে 1200 ক্যারেক্টারের মধ্যে হবে, আর বেশি হলে কিন্তু হবে না। একটা বিষয় ডেসক্রিপশনের মধ্যে থাকবে, যদি একটা কিওয়ার্ড, যে কোনো একটা ওয়ার্ড 3 বারের অধিক কিন্তু ইউজ করা যাবে না। যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডেসক্রিপশনটা নিবে না। তারপরে হচ্ছে এফএকিউ লাগবে।
এফএকিউ আমি এখানে 10টা রেডি করে রাখছি অলরেডি। এরপর হচ্ছে বাই রিকোয়ারমেন্টের কথা বলছিলাম যে আমি যে কি বলে গিগটা পাবলিশ করব, আমি যে কাজটা বাইরেকে করে দেব তার জন্য বাইরে থেকে আমার কি কি অ্যাক্সেস নিতে হবে, তো সেই সম্পর্কিত আমি এখানে সবকিছু লিখে রাখছি। এখন হচ্ছে আমরা চলে যাব একটা গিগ পাবলিশ করার জন্য। ঠিক আছে, সো লেটস গো। তো হচ্ছে আপনার ড্যাশবোর্ডে থাকা অবস্থায় একটু যদি দেখাই, ড্যাশবোর্ডে থাকা অবস্থায় মাই বিজনেস এর অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে এই যে গিগ নামে যে অপশনটা আছে, গিগে আসার পরে রাইট ক্লিক করে নিতে গিগটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এরকম একটা অপশন আসবে আপনাদের এখানে, এরপরে লিখে থাকবে দেখেন এখানে ক্রিয়েট এ নিউ গিগ, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। সো আমি একটু ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে যদি আপনাদের অটো রিফ্রেশটা অন থাকে সেটা আপনারা অটো রিফ্রেশটা অফ করে নেবেন। আমি অফ করে নিচ্ছি। এখন হচ্ছে একটা বিষয় বলতে এখানে আপনারা একটু লক্ষ্য করছেন কিনা জানি না, এখানে আমি কিন্তু দুইটা কিওয়ার্ড দিয়েছি। এই দুইটা কিওয়ার্ড দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে অনেকে দেখবেন সার্চ বারে থাকে একটা, টাইটেলে থাকে আরেকটা। তো এর জন্য হচ্ছে আমার দুইটা কিওয়ার্ড, এটা হচ্ছে আমি সার্চ বারের জন্য দিব এবং এটা হচ্ছে আমার মূল কি বলে টাইটেল হিসেবে থাকবে। সো হচ্ছে আমি প্রথমটা দিয়ে নিচ্ছি। এটা যেহেতু সার্চ বারে থাকবে সেজন্য হচ্ছে আমি এটা আগে দিয়ে নিব। এটা কপি করলাম, কপি করার পরে সেই ট্যাবগুলো কেটে দিয়ে এগুলো লাগবে না বলতে। এখানে আসার পরে ওই যে আই উইল পর্যন্ত থাকবে, এরপর হচ্ছে আপনার এখানে আপনাদের টাইটেলটা বসাবেন। সো হচ্ছে আমি টাইটেলটা বসে নিছি। আমি এখানে দিছি আই উইল রান ফেসবুক অ্যাডস ফর শপিফাই উইথ পিক্সেল সেটআপ, রিটার্গেটিং এন্ড ROAS বুস্ট। এটা হচ্ছে আমার মেইন টাইটেল। এরপর হচ্ছে কি বলছিলাম, ক্যাটাগরি লাগবে বলছিলাম কিনা, এখানে হচ্ছে ক্যাটাগরি একটু যদি দেখে আসে, প্রথম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সরি, এখানে ম্যানেজমেন্ট না হয়ে এখানে হবে আরেকটা। সো আমি দেখা দিচ্ছি, এটা একটু ভুল আছে। সেখানে হচ্ছে ক্যাটাগরি না, তারপর একটু ইনশিওর হয়ে নিচ্ছি। ফেসবুক ফাইবার লিখে যে সার্চ করবো, ক্যাটাগরিটা আমি দেখে নিচ্ছি। যেহেতু একটু ভুল হয়েছে সেহেতু আমি চাচ্ছি না যে কোনোভাবে আমার ইয়েটা ক্যাটাগরিটা অথবা অন্য কোনো সিস্টেম ভুল হোক। সো এখান থেকে আমি সার্চ করে নিচ্ছি ফেসবুক তো সার্চ করে আমি দু একটা গিগ ওপেন করে দেখবো যে তারা কি দিচ্ছে। এখানে আমি তাদেরটা ওপেন করবো যারা সব থেকে বেশি ওয়ার্ডটা কমপ্লিট করছে। তো এখানে হচ্ছে এনিমি কমপ্লিট করছে, এনিমিও কমপ্লিট করছে, এনিমিও কমপ্লিট করছে। জাস্ট এই তিনটা গিগ আমি দেখবো যে তাদের ক্যাটাগরিটা কি। সো আপনারা একসাথে বুঝে গেলেন যে ক্যাটাগরিটা কিভাবে বের করতে হয়। তো তারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেড সোশ্যাল মিডিয়া। এখানে ওকে দিছে, দেখি ও দিছে হচ্ছে পেড সোশ্যাল মিডিয়া, দেন ও সিম তাই দিছে পেড সোশ্যাল মিডিয়া। সো সেক্ষেত্রে এখানে কিন্তু আমার একটা ভুল ছিল, আপনারা খেয়াল করছেন হয়তো। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করবো না, আমি হচ্ছে যেহেতু পেইড প্রমোশন করবো সেই জন্য হচ্ছে এই ক্যাটাগরিটা আমার এখানে ভুল আছে। সেখান থেকে আমি ঠিক করে নেব। তো প্রথমে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এর উপরে ক্লিক করলে আপনার এখানে আসবে এই ডিজিটাল মার্কেটিং। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে সার্ভিস টাইপে গিয়ে আপনারা এখান থেকে পেইড সোশ্যাল মিডিয়া ক্লিক করবেন। এই যে লাস্টে গেলে আপনারা এখানে পাবেন পেইড সোশ্যাল মিডিয়া। তো পেইড সোশ্যাল মিডিয়া ক্লিক করলাম। তো এরপর হচ্ছে আমি আসলে ফেসবুকের মাধ্যমে যে অ্যাডগুলো দিব সেটা মূলত কিসের মধ্যে আমি অ্যাডগুলো ইউজ করব। সো সেজন্য হচ্ছে আমাকে এখানে প্ল্যাটফর্ম টাইপে চুজ করতে হবে। এর জন্য হচ্ছে আমি এখানে মনে হয় সিলেক্ট করে রাখছিলাম, সরি এখানে সিলেক্ট করে রাখিনি, সেখান থেকে দেখা দিচ্ছি। এখানে আমি যে প্ল্যাটফর্মের মধ্যে অ্যাডসটা দিব সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে দিব, ইনস্টাগ্রামের মাধ্যমে দিব, এরপর হচ্ছে ইউটিউবে দিব না, টুইটারও দিব না, টিকটকে। যদি সে বায়ারে চায় যে টিকটক অ্যাডটা আমার লাগবে সেটা আমি টিকটক অ্যাডটাও তাকে দিব। এখানে সর্বোচ্চ আপনারা তিনটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। সো আমি দিলাম এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক। এরপর হচ্ছে এখানে আসার পরে ইন্ডাস্ট্রিতে ক্লিক করবেন। ইন্ডাস্ট্রিতে ক্লিক করার পরে আপনি যে অ্যাডগুলা দিবেন সেই অ্যাডগুলা কোন ইন্ডাস্ট্রির মধ্যে দিবেন, অর্থাৎ আপনি কোন অ্যাডগুলা মানে কোন প্রোডাক্টগুলো বেশি পারেন আর কি, এক্সপার্ট। সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আর ডিজাইন দিব না, অ্যানিমাল প্যাটস নিয়ে আসতে পারে, বিউটি কসমেটিক্স আনতে পারে,
তারপর হচ্ছে এগুলো দরকার নাই। এডুকেশন, এনার্জি, এডুকেশন পারপাস আসতে পারে। তুমি সর্বোচ্চ আপনার কিন্তু 5টা দিতে পারবেন। সো এখানে এডুকেশনটা আমি দিব না, এখানে হচ্ছে ফ্যাশন অ্যাপারেল, ফ্যাশন নিয়ে কাজ করব। ফুড বেভারেজ, হেলথ, গেমিং এগুলো দরকার নাই। মিডিয়া এন্টারটেইনমেন্ট, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং অনেকে চায় এগুলো আর কি। ট্রাভেল, ট্যুরিজম, স্পোর্টস, অনেকে সার্ভিসটাও সেল করে। তারপর হচ্ছে আমি তারপর একটু এনশিওর করে নিচ্ছি তারা কি কি দিছে। এগুলো আপনারা হচ্ছে কি বলে কপি করতে পারবেন, সেটা কোনো সমস্যা হবে না। পেড অ্যানিমাল দিছি, বিউটি কসমেটিক্স, ফ্যাশন অ্যাপারেল এগুলো কি দিছি কিনা। পেড অ্যানিমালস, বিউটি কসমেটিক্স, ফ্যাশন অ্যাপারেল, যাই হোক। তারপর হচ্ছে হেলথ, লাইফস্টাইল, এখান থেকে হচ্ছে সার্ভিস না দিয়ে এখান থেকে হচ্ছে হেলথ, তারপর হচ্ছে লাইফস্টাইল, ও যেগুলো দিচ্ছে আর কি সেগুলো আপনি ইউজ করতে পারেন, এক্ষেত্রে কোনো কপিরাইট ইস্যু হবে না। তারপর হচ্ছে আমি একটু আরেকটা যদি এখানে দেখি যে মার্কেটিং, অ্যাডভার্টাইজিং দিচ্ছে, এখানে আপনার আপনার মন মতো দিয়ে নিবেন, কোনো সমস্যা হবে না। তো এখান থেকে ওদেরকে ও কি কি দিছে, ও জাস্ট একটাই দিছে, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং দিছে। প্ল্যাটফর্ম কিন্তু এই যে দেখেন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম দিয়ে রাখছে, আমি টিকটকটার সাথে দিয়েছি। ঠিক আছে, এখানে এতটুকু থাকবে। এতটুকু হওয়ার পরে আপনারা জাস্ট নিচে একটু আসবেন, আসার পরে বলছিলাম যে 5টা সার্চ ট্যাগ অর্থাৎ কিওয়ার্ড লাগবে। সো কিওয়ার্ড গুলো যেহেতু আমি সাজিয়ে রাখছি, এখান থেকে কিওয়ার্ড গুলো নিব। সো প্রথম হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, কপি, কপি করার পরে এখানে জাস্ট এসে পেস্ট করে দিব। সো পেস্ট কোথায় গেল, সরি মানে কিবোর্ড থেকে করতে হবে। সো কন্ট্রোল কি, পেস্ট। এখানে কিওয়ার্ডটা দেওয়ার পরে জাস্ট এন্টার বাটন ক্লিক করবেন, এটা কিওয়ার্ড হয়ে যাবে। এরপর হচ্ছে আবার আরেকটা নিয়ে আসবো, সেটা হচ্ছে শপিফাই ফেসবুক অ্যাডস। এগুলো হচ্ছে আমি কিন্তু অ্যানালাইসিস করে বের করছি, আপনারাও অ্যানালাইসিস করে বের করবেন। ঠিক আছে, এরপর হচ্ছে কন্ট্রোল ভি, কপি করে পেস্ট করলাম এখানে। এরপর হচ্ছে এন্টার। এরপর হচ্ছে দিচ্ছি মেটা অ্যাডস ক্যাম্পেইন, সেটা কপি করলাম। কপি করার পরে এখানে এসে আপনি এখানে বসাবেন। বসানোর পরে হচ্ছে আমি 4 নম্বরটা নিয়ে আসি, ফেসবুক মার্ক অ্যাডভার্টাইজিং। তো এগুলো কিন্তু সবগুলাই প্রায় বেশিরভাগ গুলাই হচ্ছে হাই সার্চ, সবগুলাই মানে বাইরে গুলো লেখে বেশি সার্চ করে। তারপর হচ্ছে যে তো ইনস্টাগ্রাম অ্যাড অনেকে সার্চ করে, যেন ইনস্টাগ্রাম অ্যাডটা লিখে রাখছে এখানে। তোমার 5টা কিওয়ার্ড দেওয়া হয়ে গেলে দেখেন এখানে কিন্তু বলছে যে 5টা টেকনিক দিন। 5টা কিওয়ার্ডের বেশি কিন্তু আপনারা এখানে দিতে পারবেন। তো সবকিছু দেওয়া হয়ে গেলে আপনি একটু চেক করে দিবেন যে টাইটেল দিছি, যে এটা মার্ক মানে ক্যাটাগরি দিছি। ক্যাটাগরি দেওয়ার পরে হচ্ছে সরি, ক্যাটাগরি দেওয়ার পরে হচ্ছে আমি প্ল্যাটফর্ম টাইপটা যদি আবার একটু চেক করি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি যেটা মনে হয় সেটা হচ্ছে সমস্যা নয়, 5টা হলেই হবে। তারপর হচ্ছে পজিটিভ কিওয়ার্ডের কথা বলছে, এখানে আপনারা 5টা সার্চ ট্যাগ দিবেন, অথবা যেগুলো সার্চ করে আপনার নিশ অনুযায়ী, বায়ার যেগুলো সার্চ করে সেগুলো হচ্ছে আপনারা এখানে বসাবেন 5টা। এরপর হচ্ছে নিচে আসার পরে এই যে কি বলে 7 কন্টিনিউ যে বাটনটা আছে, এটা এখানে এসে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন। সেখানে আমি ক্লিক করে দিচ্ছি। এটা কিন্তু কি বলছে এখানে, হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে। না না, ঝামেলা হয় নাই, জাস্ট এমনি আর কি একটা প্রবলেম হয়তো শো করছিল। তো এখানে আসার পরে আপনারা আবারও ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যাবেন বলতে এখানে ওভারভিউ যেটা আছে, এই ওভারভিউতে আবার ক্লিক করবেন। ওভারভিউতে ক্লিক করে আমি ব্যাক চলে আসলাম। এখন কিন্তু আমার এটা কিন্তু এখানে বসে গেছে, দেখেন এই যে রান ফেসবুক, এই যে আমি যে কথাটা এখানে দিছিলাম, এই যে রান ফেসবুক অ্যাডস ফর শপিফাই উইথ পিক্সেল সেটআপ, রিটার্গেটিং এন্ড পোস্ট। এখানে কিন্তু সবকিছু বসে গেছে, যেটা এটা সার্চে বসে গেছে। সেটা হচ্ছে আমি এখানে মূল যে আমার ইয়াটা ছিল, কি বলে টাইটেলটা ছিল, এই টাইটেলটা এখন আমি এখানে টাইটেল হিসেবে বসাবো। সেটার জন্য হচ্ছে এটা কপি করলাম, কপি করে এসে এখানে জাস্ট পেস্ট করব। তো পেস্ট, এটা হচ্ছে ওকে, boost sales with Facebook ads, Meta ads and Shopify ads। এটা সবকিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনার নিচের দিকে আসবেন, আসার পরে আবারও 7 কন্টিনিউতে ক্লিক করে আপনার নেক্সটে চলে যাবেন। কি বলতেছে এখানে, টাইটেল ক্যান কন্টেন লেটার এন্ড নাম্বারস অনলি।
ওকে, যেহেতু এটা একটু প্রবলেম দেখা দিতেছে যে টাইটেলটা আমার এখানে নিচ্ছে না, সো আমি এখান থেকে একটু সার্চ করে নিচ্ছি যে তারা কিভাবে দিচ্ছে। রোস রোস সার্চ করে দিই কি অবস্থা, তারপর টাইটেলে কি আসে কিনা। এটা এখানে বলছে ও সরি, বুঝতে পারছি এখানে ডটটা নিবে না, মানে এখানে যে ডটটা আছে এই ডটটা তারা নিচ্ছে না। সেটা হচ্ছে আমি এখান থেকে এটা আর হচ্ছে না, সেটা হচ্ছে সেখানে 5x না যে 3x, এই 3 গুণ, সেখানে ডটটা মনে হয় প্রবলেম করবে না। তো হচ্ছে আসার পরে এই যে কি বলে 7 ক্লিক করে দিলাম, যাকে এবার নিচে ওইখানে হচ্ছে ডট থাকার কারণে প্রবলেম হচ্ছিল যে এখানে কোনো কিছু থাকা যাবে না এক্সট্রা। সো আমি যেহেতু আগে থেকে প্যাকেজটা সাথে রাখছি, আপনার এখান থেকে এই যে অফার প্যাকেজেস এটা ইনেবল করে দিবেন, অফ থাকবে অবশ্যই। তারপর হচ্ছে আমি প্যাকেজটা এখান থেকে নিয়ে আসি, আমি যেটা প্যাকেজটা সাথে রাখছিলাম আগে থেকে, এই জন্য আমার জন্য সুবিধা হচ্ছে। তো বেসিক আমি বলছিলাম যে কি বলে, বেসিক এখানে বলছি জাস্ট স্টার্টিং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ, এখানে হচ্ছে বেসিক আমি এটা বসাবো। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড আমি বলছিলাম লেভেল আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ, কপি করলাম। দেন এইখানে আসার পরে ভি করবেন, সরি এখানে ক্যাম্পেইনটা নিচ্ছে না, সো ওকে ক্রস করে দিচ্ছি। আর এতটুকু থাকবে, জাস্ট স্টার্টিং ফেসবুক অ্যাডস, লেভেল আপ ফেসবুক অ্যাডস, তারপর হচ্ছে প্রিমিয়ামে যাই, ফেসবুক অ্যাডস এতটুকু তো নিবে না, মনে হয় না নিবে, তারপর দেখা যাক নেই কিনা। এটা মানে 40 ক্যারেক্টার পর্যন্ত বসানো যায়, ফেসবুক অ্যাডস গ্রোথ পর্যন্ত দিব, আর দিব না। সো এতটুকু হচ্ছে আমি দিলাম। আর এটা সম্ভবত 40 অক্ষরের বেশি আপনারা বসাইতে পারবেন না, আর এখানে হচ্ছে আপনার সর্বোচ্চ 100টা অক্ষর এখানে বসাইতে পারবেন, ঠিক আছে। ফেসবুক সরি এখানে একটা ইয়ার মিস্টেক আছে, সেটা হচ্ছে এই ডায়মন্ডের আইকনটা একটু নিয়ে আসি, কপি, দেন এখানে বলতেছি পেস্ট। ওকে, হচ্ছে একটু আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা যে প্যাকেজে যে ডেসক্রিপশনটা আছে, যে বেসিকে সে আমার কাছ থেকে কি কি পাবে, স্ট্যান্ডার্ডে সে কি কি আমার কাছ থেকে পাবে, এবং প্রিমিয়ামে সে কি কি আমার কাছ থেকে পাবে, সম্পূর্ণ বিষয়টা আমরা এখানে বসিয়ে দেবো। তো এই জন্য হচ্ছে আমি যেটা আগে থেকে সাজিয়ে রাখছিলাম, এই জন্য আমার জন্য সুবিধা হচ্ছে আর কি। তো এখান থেকে হচ্ছে আমি এটা এখান থেকে কপি করে নিব, বেসিকে আমি তাকে এই এই জিনিসগুলা তাকে আমি দিব, সেই জন্য হচ্ছে কপি করলাম। দেন এখানে আসার পরে যেটা পেস্ট করে দিব ইনক্লুড, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডটা আমি নিয়ে আসি এখানে, কপি করব, কপি করে দেন এখানে ডেসক্রিপশনে বসাই দিব। তারপর চেক দিয়ে নিয়েন যে এখানে কোনো বানান ভুল টুল হয় কিনা। তারপর হচ্ছে আমি এটা নিয়ে নিব যে কি বলে প্রিমিয়াম প্যাকেজে তাকে আমি কি কি দিব, কপি করলাম, দেন এখান থেকে আসার পরে পেস্ট করে দিচ্ছি। রিটার্গেটিং পর্যন্ত মনে রাখছিলাম, রিটার্গেটিং পর্যন্ত রাখছিলাম। তারপর হচ্ছে এখানে আসবেন, আসার পর হচ্ছে ডেলিভারি টাইম, আপনি যে তাকে সার্ভিসটা দিবেন, বেসিক প্যাকেজে তাকে কতদিন ডেলিভারি করবেন, স্ট্যান্ডার্ডে তাকে কতদিন ডেলিভারি করবেন, এবং প্রিমিয়ামে তাকে কতদিন ডেলিভারি করবেন, সে বিষয়টা এখানে লিখতে হবে। তো আমি ডেলিভারি টাইমটা এখানে লিখে রাখছি 5 দিন, 14 দিন এবং 30 দিন। তো প্রথমে হচ্ছে আমি 5 দিন দিয়ে নিব এখান থেকে, 5 days, এখানে বলছি যে 14 দিন আমি তাকে ডেলিভারিটা করে দিব, এবং এখানে বলছিলাম কত 30 দিন, সেখানে ডেলিভারি টাইমটা হচ্ছে 30 দিন, কপি করে পেস্ট করে দিয়েছি। আচ্ছা, তারপর হচ্ছে যে অ্যাকশন প্ল্যান, আপনি যে তাকে সার্ভিসটা দিবেন এখানে তাকে কি কি আপনি দিবেন, এখানে লিখে রাখছিলাম যেহেতু, এখানে আমি বলছিলাম যে অ্যাকশন প্ল্যান 3টার মধ্যে আমি দিব। প্রতিটা ক্যাম্পিং সে যদি আমার কাছে বেসিক নেয় তাও আমি অ্যাকশন প্ল্যান নিব, যদি যদি স্ট্যান্ডার্ড নেয় তাও আমি অ্যাকশন প্ল্যান নিব, এবং যদি সে যদি প্রিমিয়ামটা পারচেস করে সেক্ষেত্রেও তাকে আমি অ্যাকশন প্ল্যানটা প্রোভাইড করব।
তারপরে হচ্ছে কারেন্ট ক্যাম্পেইন অডিট, এটা হচ্ছে 2 আর 3। আমি হচ্ছে স্ট্যান্ডার্ডে দিব এবং প্রিমিয়াম দিব। টার্গেট অডিয়েন্স রিসার্চ, এটা হচ্ছে 3টার মধ্যে থাকবে। কন্টেন্ট ক্রিয়েশন, এটা হচ্ছে আমি জাস্ট 2 আর 3 এর মধ্যে দিব, স্ট্যান্ডার্ডে দিব এবং প্রিমিয়ামে দিব। নাম্বার অফ অ্যাডস, এটা আমি এখানে লিখে রাখছি যে কতগুলো অ্যাড আমি তাকে দিব, তিনটা, এটা হচ্ছে আনলিমিটেড। এটা হচ্ছে এখানে দিব তিনটা, এটা হচ্ছে আনলিমিটেড থাকবে, যে মাল্টিপল অ্যাড আমি এখান থেকে তাকে দিব। ঠিক আছে, এখানে হচ্ছে প্রতিটা ক্যাম্পেইন আমি তাকে সেট আপ করে দিব। স্ট্যান্ডার্ডও ক্যাম্পেইন সেট আপ করবো, বেসিকে করবো এবং প্রিমিয়ামও ক্যাম্পেইন সেট আপ করে দিব। ক্যাম্পেইনটা অপটিমাইজেশনও করব, আমি বলছিলাম ক্যাম্পেইন অপটিমাইজেশনের কথা 2 আর 3 থাকবে। এরপর হচ্ছে অ্যাড অ্যানালাইসিস রিপোর্ট। অ্যাড অ্যানালাইসিস রিপোর্টটা হচ্ছে আমি শুধুমাত্র তাকে 3 নম্বরে গিফট করবো, অর্থাৎ 3 নম্বরে আমি তাকে অ্যাড অ্যানালাইসিসের যে রিপোর্টটা আছে সেটা দিব। সো এখানে কি দেওয়া হয়েছিল, এটা হচ্ছে 3 নম্বরে থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট ডিউরেশন, সে যদি আমার বেসিক প্যাকেজটা নেয় তাকে আমি কয় দিনের সার্ভিসটা দিব, যে ম্যানেজমেন্টের যে একটা বিষয় থাকে এটা হচ্ছে, এটা ম্যানেজমেন্ট এটা কত দিনের এটা নট শিওর, সিলেক্ট অবস্থা থাকবে। দেন হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে আমি 14 দিন এবং প্রিমিয়াম হচ্ছে 23 দিন। স্ট্যান্ডার্ড হচ্ছে আমি 14 দিন সিলেক্ট করে দিচ্ছি এবং প্রিমিয়াম হচ্ছে 23 দিন, এখানে সিলেক্ট করে দেবো। এখানে আপনারা খুবই সাবধানতার সাথে সবকিছু দিবেন যেন আপনাদের কোনো ভুল কাজ না হয়। ঠিক আছে, এবার হচ্ছে ডেলিভারি টাইম, কারণ দিচ্ছি অলরেডি আগে। এখানে হচ্ছে বেসিক প্যাকেজে আমি তার থেকে কত মানে ডলার চার্জ করব সেটা এখান থেকে দিব। সো বেসিকটা হচ্ছে সম্ভবত $30 এবং 30 100 150। ওকে, বেসিকটা হচ্ছে আমি তাকে সার্ভিস দেওয়ার জন্য $30 নিব এবং স্ট্যান্ডার্ডে তাকে সার্ভিস দেওয়ার জন্য আমি $100 নিব এবং প্রিমিয়াম প্যাকেজে থাকবে $150। সে যদি আমার কাছ থেকে প্রিমিয়াম প্যাকেজটা নেয় সেটা $150 তার থেকে আমি চার্জ করবো। ওকে, এখানে বলছে লাইসেন্সড ইমেজ। ওকে, এগুলা কোনো কিছু দেওয়ার দরকার নেই, যেভাবে আছে সেভাবে থাকবে। সেগুলো কিছু আমার দরকার নেই, আমি এগুলো কিছু দিব না, জাস্ট এগুলো হচ্ছে একটু চেক করে নিচ্ছি যে আমার এখানে কোনো বানান টানান ভুল টুল আছে কিনা। তো হচ্ছে বেসিক্যালি বলছে জাস্ট স্টার্টিং ফেসবুক অ্যাডস, স্টার্টে বলছি লেভেল আপ ফেসবুক অ্যাডস, প্রিমিয়ামে বলছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন গ্রোথ। তো হচ্ছে বেসিক এন্ড ডেসক্রিপশন দিচ্ছি, 1 Facebook ads campaign setup, 3 ad sets, 1 ad per set, audience targeting, custom action plan included। বলছি বেসিকে কিন্তু আমি একটা কাস্টম প্ল্যান তাকে দিব। স্ট্যান্ডার্ডে বলছি যে 1 ad campaign setup, 3 ad sets, 1 per set। আমি এখানে কিন্তু জাস্ট একটা জিনিস বেশি বলছি যে এটা আমাদের স্ট্যান্ডার্ডের মধ্যে জাস্ট হচ্ছে পিক্সেল সেটআপটা থাকবে আর কি। তো প্রিমিয়ামে বলছি যে মাল্টিপল ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ অ্যাজ পার নিড। এখানে বলছি যদি তার যে কোনো প্রয়োজন হতে পারে, প্রয়োজন অনুসারে আমি তাকে মাল্টিপল ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিস দিব, সেটা হচ্ছে কি 23 দিনের মধ্যে। এবার হচ্ছে কপি, অ্যাড কপি বলতে ইমেজ হতে পারে, কন্টেন্ট হতে পারে, বিভিন্ন কিছু নিয়ে হচ্ছে অ্যাড কপি। এরপর হচ্ছে ট্র্যাকিং করব আমি, এবি এবং সিবিএ বাজেট অপটিমাইজ করব, এরপর হচ্ছে এবি টেস্টিং করব, রিটার্গেটিং করব। তো সবকিছু কমপ্লিট আছে ওভারঅল। তারপর যদি সবকিছু কমপ্লিট থাকে আপনারা একটু নিচে আসবেন, নিচে আসার পরে আবারও আপনারা এখানে দেখতে পাবেন যে 7 কন্টিনিউ নামে একটা বাটন আছে, জাস্ট এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। জাস্ট আমি একটা ক্লিক করে দিলাম, এটা সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পরে এরপর হচ্ছে মেইন একটা বিষয় হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা অনেকেই গুরুত্ব দিয়ে পড়ে, যদি এখানে আপনারা ভুলভ্রান্তি করেন তাহলে সমস্যার মধ্যে পড়ে যাবে। তো যেহেতু আমি আগে থেকে ডেসক্রিপশনটা সাজিয়ে রাখছিলাম, সেখান থেকে জাস্ট হচ্ছে একটা কপি করে নিয়ে আসবো। সো এন্ট্রি কপি নিচের দিকে, আরে এতটা মাউসে প্রবলেম করতেছে একটু। এখান থেকে জাস্ট হচ্ছে এই যে থেকে মাইনাস করে নিচ্ছি, কিন্তু প্রবলেম হচ্ছে আমার এখান, সরি, ডেসক্রিপশনটা এখান থেকে পুরোটা কপি করে নিতে হবে।
এখান থেকে ধর, সরি, এখান থেকে ধর একদম উপর পর্যন্ত, এই যে এই পর্যন্ত নিয়ে আমি ডেসক্রিপশনটা কপি করলাম। ডেসক্রিপশনটা কিন্তু আমি গুগল ডক্স এ আগে থেকেই একদম সাজিয়ে গুছিয়ে রাখছি। তারপরে এখানে আসার পরে জাস্ট আপনারা পেস্ট করে দিবেন। যদি এখানে কোনো কালারিং এর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা কালারিং করে নেবেন, ঠিক আছে। একদম আমি যেভাবে দিছি সেম ওইভাবে এটা এখানে আছে। তারপরে হচ্ছে একটু কালারিং করে দিচ্ছি আর যেন এটা হাইলাইট হয়ে যাচ্ছে এই। তারপরে হচ্ছে একটু ডিজাইন যদি করে দিই সেটা তার জন্য আসলে দেখতে একটু ভালো লাগবে আর কি। তারপর হচ্ছে এটা এইভাবে থাক। তারপর হচ্ছে এটা এইভাবে থাকবে না, এইভাবে দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে এখানে একটু কালার করে দেবো, দেখছি এখানে 5x আমার কাছ থেকে পাবে, ঠিক আছে। জাস্ট এতটুকু। এখানে বলছে আই এম, তারপর হচ্ছে আপনারা আপনাদের কি বলে ডেসক্রিপশনটা ডিজাইন করে নেবেন, ডিজাইন করে নিচ্ছি। এটা প্রথম অবস্থায় কোনো কালারিং করার প্রয়োজন নাই, কালারিং করে দিলাম। তো হচ্ছে আপনারা আপনাদের মতো করে এখানে ডিজাইন করে দিবেন, যেটা আই ক্যাচিং হয় যেন, ঠিক আছে। জাস্ট হচ্ছে আমি এগুলো দিয়ে দিলাম। তো আমার কমপ্লিট, সেখানে কিছু ঝামেলা আসতে পারবে না। কয়টা আছে? এখানে একটা রাখলাম, একটা বেশি জন লাগাচ্ছে, এটা খেয়াল রাখবেন। তো সবকিছু একটু দেখে নিচ্ছি যে আমার এখানে কোনো ভুল ক্রান্তি আছে কিনা। তো আশা করি আমার কোনো ভুল এখানে নাই, সেই পর্যন্তই থাকবে। তো এরপরে হচ্ছে আপনারা এখানে আসার পরে জাস্ট হচ্ছে এফএকিউটা আমরা পরে দিব, ঠিক আছে। এখানে নিচে আসার পরে 7% ক্লিক করে দিব। তো সাকসেসফুলি আমাদের ইয়াটা নিয়ে নিচ্ছে, ডেসক্রিপশন নিয়ে নিচ্ছে। এখন হচ্ছে আবার আমরা ব্যাকে যাব। এখানে আসার পরে ব্যাকে গিয়ে আমরা হচ্ছে এফএকিউ গুলো বসাবো। তো এফএকিউ বসার জন্য ডেসক্রিপশন নিচে আসবো। এখানে হচ্ছে এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এখানে হচ্ছে এখান থেকেও আমরা বসাইতে পারবো, এখান থেকে যে কোনো একটা জায়গায় গিয়ে চাপ দিই। সেখানে আমি ক্লিক করে দিচ্ছি। প্রথম হচ্ছে আমরা এখানে বসাবো প্রশ্ন, বায়ার যেটা প্রশ্ন করতে পারে সেটা। দেন এখানে আইসা আমরা হচ্ছে বসাবো উত্তর, ঠিক আছে। তো আমি যেহেতু আগে থেকে রেডি করে রাখছি, এখান থেকে হচ্ছে আমি উত্তর নিয়ে নিবো। তো এখানে একটু নিচে আসছি, এই যে আসি আমি এখানে রেখে দিচ্ছি। এখান থেকে কপি কপি করলাম, কপি করে এসে এখানে হচ্ছে বসাবো। এখানে অবশ্যই আপনারা 300 ক্যারেক্টারের বেশি কিন্তু লিখতে পারবেন, এখানে বলে দেওয়া আছে ক্যারেক্টার লিমিট। তো এখানে এসে লিঙ্কটা একটু বসাতে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, ঠিক আছে, যেন আপনাদের টাইমটা নষ্ট না হয়। এটা দেওয়ার পরে হচ্ছে আপনার এখানে জাস্ট অ্যাডে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। তো নতুন আরো একটু নেওয়ার জন্য হচ্ছে এখানে আমরা যাবো, আর একটু নেওয়ার জন্য এখানে জাস্ট আরেকটা ক্লিক করে দিব, ওই আবার একই সিস্টেম হয়ে যাবে। তো হচ্ছে আপনাদের যদি পাবলিশ করতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো ওভারঅল প্রায় আমার সবগুলো দেওয়া কমপ্লিট। ইয়েস, সবকিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি 10টা দিচ্ছি, আপনারা চাইলে 2টা 3টা 5টা আপনার মন মতো চাইলে দিতে পারেন, না চাইলে না, আপনাদের সমস্যা হবে। এরপরে আসার পরে আপনার নিচে এসে 7% জাস্ট একটা ক্লিক করে দিন। এরপরে এই অবস্থা দেখাবে আপনাদের, রিকোয়ারমেন্টের অপশন আসবে 4 নম্বর অপশন। এখানে আসার পরে জাস্ট এই যে অ্যাড নিউ কোশ্চেন, এখানে ক্লিক করে আপনি যে রিকোয়ারমেন্টটা দিয়ে দিবেন, আপনার বাইরে থেকে আপনি কি কি নেবেন আপনার কাজের সুবিধার্থে, সেগুলো আপনার কাছে এখন দিয়ে দেবেন। যেহেতু আমি আগে থেকেই এগুলো রেডি করে রাখছিলাম সেহেতু আমি টেস্ট করে দিচ্ছি। তো সবকিছু কমপ্লিট হয়ে গেলে এখানে এই যে এটা ফ্রি টেক্সটই থাকবে, এরপরে অ্যাডে ক্লিক করুন। অ্যাডে ক্লিক করা হয়ে গেলে জাস্ট 7%। এবার হচ্ছে মিডিয়া সেকশন। এখানে আসার পরে আপনারা যদি ভিডিও বানিয়ে থাকেন অবশ্যই 75 সেকেন্ডের বেশি কিন্তু ভিডিও হওয়া যাবে না, অর্থাৎ 1 মিনিট 15 সেকেন্ডের বেশি যেন না হয়। আর অবশ্যই এটা খেয়াল রাখবেন এমবি সাইজ যেন 50 এমবির বেশি না হয়, ঠিক আছে। এখানে আসে জাস্ট আপনার ব্রাউজ করে আপনার সিলেক্ট করে দেন ওকে করে দিন। তো আমি হচ্ছে শুধুমাত্র একটা ইমেজই দিব, তার জন্য এখানে ইমেজ এখানে এসে ব্রাউজে ক্লিক করলাম, দেন এখান থেকে হচ্ছে আমি আমার ইমেজটা খুঁজে বের করলাম। তো এই হচ্ছে আমার ইমেজ।
আমি এটা ওপেন করে দিচ্ছি। ইয়েস, কমপ্লিট। এরপরে হচ্ছে আপনার নিচে এসে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এখানে আসার পরে আপনারা চাইলে আপনাদের কি বলে গিকটাকে ডিফল্ট রেখে দিতে পারেন, যে আপনারা পরবর্তীতে এটাকে পাবলিশ করবেন। তো আমি মনে করি যে এটা তাৎক্ষণিক হচ্ছে মানে পাবলিশ করে দেওয়া ভালো। তো তার জন্য হচ্ছে আমি নিচে আসবো এবং এখানে পাবলিশ গিগ, এখানে যেটা ক্লিক করবো। নিচে আসার পরে এই যে লেখা আছে পাবলিশ গিগ, এখানে জাস্ট একটা ক্লিক করে দিলে আমার এখন পাবলিশ করবে। সেখানে জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি। তো আমার গিগটি কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। এখানে নিচে আসার পরে ডানে ক্লিক করবে। একটু নেটের সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে। এই যে গিগটা মাত্র আমি পাবলিশ করলাম, এই গিগটা, ঠিক আছে। এখান থেকে আমরা প্রিভিউতে যাই। প্রিভিউতে গেলে আমরা আমাদের গিগটা সম্পূর্ণ দেখতে পাবো, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু আপনাদের একটা কথা বলছিলাম টাইটেল বানানোর ক্ষেত্রে, যে আমরা সার্চ বারে একটা রাখবো এবং হচ্ছে টাইটেল আরেকটা রাখবো। দেখেন সার্চ বারে কিন্তু আমরা প্রথম যেটা দিয়েছিলাম রান ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর শপিফাই উইথ পিক্সেল সেটআপ রিটার্গেটিং, যেটা আমরা ফার্স্ট দিয়েছিলাম সেটা কিন্তু ইউআরএল এ সঠিকভাবে বসে গেছে। এন্ড আমরা সেকেন্ডলি যেটা বসাইছিলাম কি বলে ওই মানে টাইটেল, তো টাইটেলটাও কিন্তু এখানে সঠিকভাবে বসে গেছে, ঠিক আছে। আর যদি আপনারা এখানে দেখেন আমার ইমেজ সাইজ সব কিছু দেওয়া আছে এখানে, কি অবস্থায় আছে না আছে সমস্ত কিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে 14 দিনের কথা বলা হয়েছে। ওকে, যদি নিচের দিকে আসি ওভারঅল আবার ফিজের যে সিস্টেমটা, সিস্টেমটা দেখেন, ঠিক আছে। এখানে যে প্ল্যাটফর্ম বসাইছিলাম এখানে অনেক কিছু বসানো আছে। তো এই হচ্ছে আমার ওভারঅল যে দিকটা। এখানে দেখেন আমি যে প্যাকেজটা বসাইছিলাম, প্যাকেজটা এখানে ঠিকঠাক মতো দেওয়া আছে, ঠিক আছে। এখানে $3 দিছিলাম, $1, তারপর $50 দিছিলাম। তারপরে যে FAQ গুলো ঠিকঠাক মতো বসতে দেখেন। এখানে কিন্তু ওই যে জাস্ট একটা ওরা ক্লিক করবে এখানে এরোতে, আমার কিন্তু এই প্রশ্নের উত্তরটা কিন্তু তারা এখানে ক্লিয়ার পেয়ে যাবে। তো এটাই হচ্ছে আসলে কি পাবলিশের ওয়ে। মূলত আমরা অনেকেই এভাবে ভিডিওটা পাবলিশ করে থাকি। তো হচ্ছে এই হচ্ছে আমাদের ভিড। সো থ্যাংক ইউ সবাইকে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে পাবলিশ করতে হয়। যতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের কাছে মনে হয় যে না চ্যানেলটা আসলে আমাদের পরবর্তী সময় দরকার হতে পারে, তাহলে আমি আপনাদের কাছে আশা করব যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।